গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে ঘুরে দেখলেন ৩ উপদেষ্টা। শহীদদের তালিকা, আন্দোলনের দিনলিপি সহ বিভিন্ন তথ্য উপাত্তে সজ্জিত করার পরিকল্পনা। একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারেক রহমানকে সাজা দিতে পিস্তল ঠেকানো হয় বলছেন সাবেক বিচারক মোতাহের হোসেন। খালাস দেয়ায় আওয়ামী লীগের রোষানলে পড়ে ছাড়তে হয় দেশ। কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে, আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট দিয়ে রায় দিবেন কিনা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ, মানববন্ধন। আইন উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত কমিশন করে দেওয়ার আশ্বাস। বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের বাড়িতে থামছে না আহাজারি। সীমান্তে পিঠ না দেখিয়ে বিজিবিকে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আরব আমিরাতে ক্ষমা পেয়ে মুক্তির পর দেশে ফিরলেন প্রবাসী ১৪ বাংলাদেশি। বিমানবন্দরের স্বজন ও ছাত্র সমন্বয়কদের অভ্যর্থনা। ভাবছিলাম হয়তো দেরি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি চলে আসতে পারছি। ওইখানে দেশদ্রোহী মামলা দিয়েছে 10 বছর, মানে 10 বছর। শুধু মাজারে গেছি আর উপদেষ্টা মন্ত্রীকে দোয়া করছে আমার ছেলে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। চীনের পর ভিয়েতনামে আছড়ে পড়ল সুপার টাইফুন ইয়াগি। বিভিন্ন স্থানে ভূমিধসে নিহত 4, আহত কমপক্ষে 78। সোমবার থেকে শুরু হচ্ছে ভারত সফরের ক্যাম্প। দলের কোচ হিসেবে থাকছেন হাতুরু সিংহেই। ম্যাচ পন্ডের হুমকিতে চিন্তিত নয় বিসিবি।